গত কয়েক মাস যাবৎ আমরা একটা অস্থির বাংলাদেশের চিত্র দেখছি। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা স্বৈরাচারের পতন করলাম, গত কয়েক মাসের মধ্যেই সে আশা এখন বুমেরাং হয়ে গেছে। একজন উপদেষ্টার মুখে বোতল ছুঁড়ে মারা হলো, আর এক উপদেষ্টার ছবিতে জুতোতে বাড়ি মারা হচ্ছে, আর প্রতিনিয়ত আন্দোলনের চাপে ঢাকার রাস্তা এখন স্থবির প্রায়। দেশে হাজার হাজার সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব সমস্যা, অর্থনীতির স্থবির অবস্থা, আইন শৃঙ্খলতার অবনতি, এরকম হাজার হাজার সমস্যা থাকতে আমাদের উপদেষ্টাদের সংস্কার কেন জানি চট্টগ্রামমুখী হয়ে গেছে। ওনারা মিয়ানমারের রাখাইন রাজ্যে একটা করিডোর দিচ্ছে, চিটাগাং বন্দরটাকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। বাঙালি জাতি আজ এক কঠিন সময় পার করতেছে। আমাদের কেন এই সমস্যা, কেন এই বিশৃঙ্খলতা, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই কেনর উত্তর খোঁজার চেষ্টা করব। এই সমস্যার প্রধান কারণ যদি বলতে যাই, তাহলে কোরআনের একটা আয়াত আমার মনে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আম্বিয়ার 22 নম্বর আয়াতে বলেছেন, আকাশ এবং পৃথিবীর যদি একাধিক সৃষ্টিকর্তা থাকতো তাহলে তারা উভয়েই ধ্বংস হয়ে যেত। এই আয়াতটার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই আয়াত ইঙ্গিত করেছেন যদি কোনো প্রতিষ্ঠানের পরিচালক একাধিক হয়, সেটা কোনো রাষ্ট্র হইতে পারে, পরিবার হইতে পারে, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে, সেটা কখনোই সঠিকভাবে চলবে না। এটাই বর্তমান বাংলাদেশের এখন প্রধান সমস্যা। ইউনূস সাহেব ক্ষমতায় বসে আছেন, তার সাথে আছে ওনার সমর্থিত কিছু ছাত্র জনতা এবং জামাতে ইসলাম। আবার মাঝে মাঝে মনে হইতেছে ফ্রান্স থেকে পিনাকি সাহেব এই দেশকে নিয়ন্ত্রণ করতেছেন। আবার মাঠ দখল আছে বিএনপির হাতে। একক নেতৃত্বে আমাদের দেশ নেই। এটাই বর্তমানে বাংলাদেশের সব অরাজকতার প্রধান কারণ বলতে পারে। যেখানে আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের চাঁদাবাজেরা কোনো একটা প্রতিষ্ঠান থেকে একা চাঁদা নিত, এখন সেই প্রতিষ্ঠানে 2-3 দল যে চাঁদা নিচ্ছে। এর ফলে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এবং সমাজে বিশৃঙ্খলতা বাড়তেছে। আমাদের দেশের এখন প্রধান সমস্যা হলো আমাদের নেতা নেই। ইউনূস সাহেব যে চেয়ারে বসে আছেন, সেটা একটা রাজনৈতিক চেয়ার, সেটা একটা নেতার চেয়ার। ব্যক্তিগত জীবনে সে প্রচন্ড সফল একজন মানুষ, তাতে কোনো সন্দেহ নাই। যে চেয়ারে বর্তমানে উনি বসে আছেন, সেটা গ্রামীণ ব্যাংকের চেয়ার না, সেটা একটা রাজনৈতিক পজিশন। একটা মানুষ তার ব্যবসায়িক জীবনে সফল হইলেই সে জীবনের আর সব ক্ষেত্রে যে সফল হবে, এটা ভাবাটা বোকামি। চিন্তা করুন, আপনার হার্টে যদি একটা সমস্যা হয়, আর সেই সমস্যাটার সমাধানের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার নিয়ে আসে হার্ট অপারেশনের জন্য, তিনি কি সেই হার্ট অপারেশনটা সঠিকভাবে করতে পারবে? বিষয়টা হাস্যকর। ঠিক সেরকম আমাদের রাষ্ট্র ব্যবস্থাটাও একটা হাস্যকর পর্যায়ে চলে গেছে। কোনোখানে কোনো নিয়ন্ত্রণ নেই, যার যা ইচ্ছা করতেছে, আর জনগণ সাফার করতেছে। এই বিষয়ে আল্লাহ নবীর একটা হাদিস মনে পড়তেছে, সহিহ মুসলিম 1821 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেতৃত্বের ব্যাপারে মানুষ কুরাইশদের অনুসরণ করবে। যারা মুসলিম তারা কুরাইশের মুসলমান নেতাদের অনুসরণ করবে, এবং যারা কাফের তারা কুরাইশের কাফের নেতাদের অনুসরণ করবে। এই হাদিসটা নিয়ে যদি আপনারা চিন্তা করেন, তাহলে আল্লাহ নবী কেন এই কথা বলছেন? কারণ সে সময় আরবের নেতৃত্বে ছিল কুরাইশেরা। কুরাইশ ছাড়া যদি অন্য কোনো নেতা পুরো আরবের নেতৃত্ব দিতে আসে, সেটা কখনোই ভালোভাবে কাজ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মদিনার সাহাবীরা চিন্তা করছিল যে মদিনার মধ্যেই একজন খলিফা নির্বাচন করতে। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওনাদের এই হাদিসটা বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুরাইশদের মধ্যে যদি নেতা নির্বাচিত না হয়, তাহলে পুরো আরব তাকে নেতা হিসেবে মানবে না। এখানে লক্ষণীয় বিষয় যে নেতৃত্বের চেয়ারটা হোল্ড করার জন্য একজন নেতাকে সেই চেয়ারে বসতে হবে, এবং সেই ব্যক্তি এমন ব্যক্তি হবে যাকে রাষ্ট্রের মানুষ নেতা হিসেবে মেনে নেবে। তা যদি না হয়, তাহলে সে কোনোভাবেই রাষ্ট্রটাকে সঠিকভাবে পরিচালিত করতে পারবে না। এখন যদি বাংলাদেশের দিকে তাকান, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সমস্যাটা কোথায়। আমাদের নেতৃত্বের চেয়ারে এমন একজনকে আমরা বসায় রাখছি যে আমাদের নেতা না। কেন একজন মন্ত্রী সমমর্যাদার ব্যক্তিকে বোতল নিক্ষেপ করা হচ্ছে? কেন একজন মন্ত্রী সমমর্যাদার ব্যক্তির ছবিকে আজকে জুতো পিটা করা হচ্ছে? কারণটা খুব সাধারণ, কারণ দেশের মানুষ তাদের নেতা হিসেবে মানতেছেন। আপনি চিন্তা করুন তো, গত কয়েক বছরে আওয়ামী লীগের শাসন আমলে ফখরুল সাহেব, রেজভী সাহেব, ওনারা বিরোধী দলে ছিলেন। কারো কি সাহস হয়েছে তাদের মুখে একটা বোতল নিক্ষেপ করা? কারণ ওনাদের এই দেশের মানুষ নেতা হিসেবে মানে। এখন প্রশ্ন হলো এই সংকটের সমাধান খুব পরিষ্কার। যতদিন এই দেশের নেতৃত্বের চেয়ারটা কোনো নেতার কাছে না যাবে, ততদিন এই দেশ শান্ত হবে না। আমাদের সহ্য করতে হবে, যা চলতিছে সেটা আরো বেশি হবে এবং হতে থাকে। একটা বিষয় চিন্তা করুন, নেতার সবচেয়ে বড় উদাহরণ হলো নবী রাসূল। ওনারাই সর্বশ্রেষ্ঠ নেতা ছিল। একটা হাদিস আপনারা সবাই জানেন যে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ সম্ভ্রান্ত পরিবারে পাঠাইছে। একটা বিষয় চিন্তা করুন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ কিন্তু বনি ইসরায়েলের কাছে পাঠান, কিন্তু ফেরাউনের রাজত্বে বনি ইসরায়েলরা দাস ছিল। তিনি কিন্তু সে সময় সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেননি। ফেরাউনের রাজপ্রাসাদে লালন পালনের ব্যবস্থা আল্লাহ করছে। আসলে এই বিষয়টা নিয়ে আমরা একটু চিন্তা করি। একটা শ্রেষ্ঠতর নেতা কখনোই সমাজের নিচু বংশের একটা পরিবারে জন্মগ্রহণ কেন করতে পারবে? এর কারণটা হলো, আমরা যারা সাধারণ পরিবারে জন্মগ্রহণ করছি, আমাদের পারিবারিক শিক্ষা কি? আমাদের বাবা মা ছোটবেলা থেকে আমাদের কি শিখাইছে? আমাদের কি রাষ্ট্রনীতি শিখাইছে? আমাদের কি রাজনীতি শিখাইছে? নাকি আমাদের শিখাইছে বাবা ভালো করে পড়াশোনা কর, টাকা পয়সায় সবকিছু, ভালো করে পড়াশোনা করলে একটা চাকরি পাবি, চাকরি পেলে তুই ভালো বউ পাবি, লাইফ সিকিউর হবে। আমাদের শিক্ষা কিন্তু সম্পূর্ণই আত্মকেন্দ্রিক শিক্ষা।
কি করলে আমরা নিজে ভালো থাকবো। আমাদের এই শিক্ষা দেওয়া হয় না যে কি করে রাষ্ট্র পরিচালনা করতে হয়, কি করে মানুষের সেবা করতে হবে। এই শিক্ষা আমরা যারা সাধারণ পরিবারে জন্মগ্রহণ করছি, এই শিক্ষা আমরা কখনোই পাই না। এখন চিন্তা করুন, যেই ছেলেপেলেগুলো কিছুদিন আগে টিউশনি করে পড়াশোনা করছে, 5-10 হাজার টাকা ইনকাম করছে, সে যদি রাষ্ট্র পরিচালনার পদে যেয়ে বসে, আর কোনো মানুষ যদি তাকে 50 কোটি 10 কোটি টাকার একটা অফার করে ঘুষে, সেই লোভটা কি সে নিয়ন্ত্রণ করতে পারবে? সাধারণ ঘরে জন্মগ্রহণ করছে এইরকম একটা ছেলেকে যদি কেউ 10 লাখ টাকা অফার করে একটা ঘুষের, সেই লোভই তো তার জন্য নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাহলে ওই ছেলেটা কি করে রাষ্ট্র পরিচালনা করবে? কারণ এই জ্ঞান তো তার নাই, এই শিক্ষা তো তিনি কখনো পান নাই। আর তাকে যদি কেউ রাষ্ট্র পরিচালনার চেয়ারে বসায় দেয়, যে পরিণতি হবে সেটা আমরা এখন দেখতে পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের লক্ষণ সম্পর্কে একটা হাদিস বলেন যে এমন একটা সময় আসবে যখন দাসী তার মুনিবের জন্ম দেবে। এই হাদিসটার ব্যাখ্যা নিয়ে আলেম ওলামারা অনেকে বলছেন যে একটা সময় সমাজের সাধারণ পরিবারের মানুষজন, যাদের নেতৃত্ব দেওয়ার কথা না, নেতৃত্বের অযোগ্য মানুষজন নেতৃত্বের চেয়ারে বসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী সত্য কথা বলছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এর ফল আমরা ভোগ করছি।